এমনিতেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা সংঘর্ষের কোনো শেষ নেই এবং প্রত্যেকটি ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সবসময় কিছু না কিছু সমস্যার সম্মুখীন তো হতেই হয়। শনির সাড়ে সাতি জবে থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের শুরু হয়েছে, তখন থেকেই মীন রাশির জাতক জাতিকাদের এই সংঘর্ষ, সমস্যা, সংগ্রাম এর পরিমাণ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এবং সব থেকে বড় কথা, আজকের ডেটে দাঁড়িয়ে মীন রাশির জাতক জাতিকাদের সামনেটা কিন্তু একটা অন্ধকারময় সিচুয়েশন রয়েছে, যেখানে আপনার মনের ভাব, আপনার মনের ইচ্ছা, এই জায়গাগুলোই আপনি কিন্তু কাউকে বুঝিয়ে উঠতে পারছেন না এবং আপনার সঙ্গে কি ঘটছে সেগুলোও মানুষকে কিন্তু আপনি বোঝাতে পারছেন না। তো এরকম একটা সিচুয়েশন শনির সাড়ে সাতির প্রথম পর্বেই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে। এখন সমস্যার কথা কিন্তু আমি পরে আসছি, আগে সমাধানের জায়গাটা বলি। আমি মীন রাশির জাতক জাতিকাকে অক্টোবর 2024-এ দুটো তিনটে প্রতিকার কিন্তু বলে দিতে চাই, যেগুলো পালন করলে আপনারা কিন্তু জীবনে সংঘর্ষ সংগ্রামের জায়গাগুলো থেকে কিছুটা কিন্তু মুক্তি পাবেন। দেখুন, জীবন থাকলে সমস্যা সংগ্রাম তো আসবেই, কিন্তু তার পরিমাণটা যদি কম থাকে তাহলে আমাদের জন্য সেই সমস্যা বা সংগ্রামগুলোর সঙ্গে লড়াই করার একটা শক্তি আমরা কিন্তু পেতে পারি। তো প্রথম যে জায়গাটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের করা উচিত, প্রত্যেকটি মঙ্গলবার হনুমানজির মন্দিরে কিন্তু একটু মিষ্টি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে সংঘর্ষ সংগ্রামের জায়গাগুলো অনেকটা কিন্তু পরিমাণ কম থাকবে। যদি আপনি সময় পান, প্রত্যেক দিন বেসিসে কিন্তু হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন, যদি আপনি মীন রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। দ্বিতীয়ত, আমি মীন রাশির জাতক জাতিকাকে বলবো, প্রত্যেক দিন সূর্যদেবকে কিন্তু জল দিয়ে কিন্তু অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। সূর্য মন্ত্র পাঠ করতে করতে সূর্যদেবকে কিন্তু জল দেওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন জীবনে অনেক কনফিডেন্স পাচ্ছেন, পজিটিভিটির জায়গা কিন্তু অনেকটা বেশি আপনার জীবনে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তার সঙ্গে তৃতীয় যে জায়গাটা মীন রাশির জাতক জাতিকাকে বলবো, অবশ্যই চেষ্টা করবেন নিজেদের বাড়িতে আপনার বেডরুমে বালিশের নিচে কিন্তু কর্পূর রাখার। তাতে দেখবেন মানসিক ক্ষেত্রে হ্যাজার্ড, টেনশন, দুশ্চিন্তা, আপনার যদি মনে হয় অন্য কারোর মাধ্যম দিয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, এই সকল জায়গা থেকে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু মুক্তি পাবেন। যখন দেখবেন ওই কর্পূরটা শেষ হয়ে গেছে, সেটাকে সরিয়ে দিয়ে আবার নতুন একটা কর্পূর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাতে দেখবেন অনেকটা সমস্যার সমাধান আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে, যদি আপনি মীন রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। চলুন এবার আমরা অক্টোবর 2024-এর রাশিফলটা দেখে নেওয়ার চেষ্টা করি, যেখানে আমরা কিন্তু অনেকগুলো পরিবর্তন দেখতে পাবো। এবং অক্টোবর 2024 ভীষণ ইম্পর্টেন্ট মাস, অনেকগুলো ইম্পর্টেন্ট তিথিকে আমরা পেয়েছি। আমরা কিন্তু মহালয়ার মতন তিথি পেয়েছি, আমরা দুর্গোৎসবকে পেয়েছি, আমরা কিন্তু পেয়েছি লক্ষ্মী পুজো, আমরা কিন্তু পেয়েছি ধানতেরাস এবং তার সঙ্গে দীপান্বিতা অমাবস্যা। তো এতগুলো একটা মানে অনুষ্ঠান বা বলতে পারেন একটা প্রোগ্রাম এই মাসে রয়েছে, যেখানে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট মাস হতে চলেছে। এবং অক্টোবর 2024-এ মীন রাশির জাতক জাতিকাতেও বেশ কিছু পরিবর্তন ঘটবে। তার কারণ অনেকগুলো রয়েছে। দেবগুরু বৃহস্পতির সঞ্চার রয়েছে, মঙ্গলের সঞ্চার রয়েছে, শনির সঞ্চার রয়েছে। তো ওভারঅল একটা কিন্তু বিজিয়েস্টতম জায়গা হতে পারে অক্টোবর 2024 মীন রাশির জাতক জাতিকাদের জন্য। সঙ্গে শনির সাড়ে সাতি তো আপনাদের জীবনে কন্টিনিউ করছে। নক্ষত্র ভিত্তিক আলোচনা ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। চলুন আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। আর প্রথমেই মীন রাশির জায়গার মানুষদেরকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, লগ্ন এবং সপ্তম ভাবে রাহু কেতুর অবস্থান এবং তার সঙ্গে দ্বাদশ রেট্রোগ্রেডেড স্যাটার্ন, কোথাও গিয়ে মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু খুব একটা উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাইনি অনেকগুলো মাস ধরে। তার সঙ্গে কিন্তু অক্টোবর 2024 অর্থাৎ 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের লগ্ন এবং তার সঙ্গে আপনার দশম ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু রেট্রোগ্রেড মোশনে যাচ্ছেন আপনার তৃতীয় ভাবের উপর। তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং তার সঙ্গে আপনার 9th হাউসের লর্ড মঙ্গল, সে কিন্তু আপনার 4th হাউসে থাকবে 20 তারিখ পর্যন্ত সময়। তারপর সে কিন্তু আপনার পঞ্চম ভাবের উপর সঞ্চার করে যাবে। তাহলে আমি কিন্তু মীন রাশির জাতক জাতিকাকে অক্টোবর 2024-এ বলবো, এখনো কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন। দেখবেন এখন কিন্তু অনেক ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ক্যালসিয়াম জাতীয় জায়গাকার সমস্যা, হাড়ের বিভিন্ন রকম সমস্যা এবং তার সঙ্গে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো কিন্তু বেশ ভালো রকম বৃদ্ধি পেতে পারে। বিশেষত কিন্তু পায়ের ব্যথা যন্ত্রণা, হাঁটুর ব্যথা যন্ত্রণা, লিগামেন্টে কোনো ব্যথা যন্ত্রণা, তার সঙ্গে অনেক ক্ষেত্রে কিন্তু যাদের স্পন্ডালাইটিসের মতন কোনো সমস্যা ছিল, সেই সমস্যাও কিন্তু অক্টোবর 2024 একটু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক সচেতন অবশ্যই কিন্তু মীন রাশির জাতক জাতিকারা থাকার চেষ্টা করবেন। তবে মানসিক ক্ষেত্রের জায়গায় কিন্তু একটা কনফিডেন্স থাকবে, মানসিক ক্ষেত্রের কিন্তু বেশ কিছু উন্নতি থাকবে এবং মানসিকতার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, পজিটিভিটি আমরা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর 2024-এ সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। কিন্তু এখানে মীন রাশির জাতক জাতিকাকে আমি একটা কথা বলে রাখি, এই সময় খাওয়া দাওয়ার উপর কিন্তু একটা কন্ট্রোল হারিয়ে
ফেলার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। খাবার দেখলেই কিন্তু আপনার সেই খাবারকে তাড়াতাড়ি খাবার একটা ইচ্ছা হতে পারে, বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার একটা ইচ্ছা এই সময় আপনার হতে পারে। তো এই জায়গাগুলোর থেকে একটু সচেতন থাকবেন, কারণ এই সময় দ্বাদশে শনি কিন্তু রেট্রোগ্রেড মোশনে থাকছে, রাহুল নক্ষত্রে থাকবে। আপনাকে কিন্তু শরীর নিয়ে একটা ডিসিপ্লিন মেনটেন করতে পারলে আমার মনে হয় শারীরিক ক্ষেত্রে অনেক কিছু হ্যাজার্ড কিন্তু মীন রাশির জাতক জাতিকারা কমিয়ে আনতে পারবেন নিজেদের জীবন থেকে। তবে এখানে কিন্তু বলে রাখি 9th হাউসের লর্ড এই মুহূর্তে কিন্তু আপনার অবস্থান করছে কোথায় না 4th হাউসের উপরে। তার মানে কোথাও গিয়ে মীন রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ আমরা দেখেছি লাস্ট 2-3 মাস আগে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা কিন্তু তৈরি হয়েছিল। এখন কিন্তু দেখবেন পিতার শরীর স্বাস্থ্যের জায়গার একটা কিন্তু সুস্থতা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তার পূর্বের অনেক সমস্যা থাকলে সেই সমস্যার একটা সমাধান আপনাদের জন্য কিন্তু থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কম্পারেটিভলি ভালো ফল মীন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন অক্টোবর 2024-এ। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, তার সঙ্গে সন্তানের যদি কোনো অ্যাজমাটিক প্রবলেম থাকে সেই প্রবলেমসের জায়গা বৃদ্ধি পেতে পারে। সন্তানের কিন্তু চোখের কোনো সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আর স্পাউসের হেলথের জায়গা 7th হাউসে কেতু অবস্থান করছে, তার মানে তো বুঝতেই পারছেন। এবং এখানেই এই 7th হাউসের ওপর কিন্তু আপনার ষষ্ঠ ভাবের অধিপতিও অবস্থান করবে কতদিন না মোটামুটি 17ই অক্টোবর পর্যন্ত সময়। তার মানে মীন রাশির জাতক জাতিকাদের এই 17ই অক্টোবর পর্যন্ত সময় স্পাউসের হেলথ নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা থাকলেও 17ই অক্টোবরের পরবর্তী সময় থেকে স্পাউসের হেলথ নিয়ে যে দুশ্চিন্তা সেটা কিন্তু অনেকাংশে কমতে চলেছে। স্পাউসের মন মানসিকতার ক্ষেত্রে উন্নতি, বা আপনার স্পাউসের যদি পূর্বে কোনো অপারেশনের মতন সম্ভাবনাও হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তার জন্য কিন্তু আপনি প্রাপ্ত করবেন অক্টোবর 2024-এ। এখানে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, দেখুন প্রথমেই বলবো পূর্ব ভাদ্রপদের খাওয়া দাওয়াকে কন্ট্রোল করা উচিত, কারণ এই মুহূর্তে কিন্তু মোটা হওয়ার মতন প্রবণতা বৃদ্ধি করবে, যেখান থেকে ফ্যাটি লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, কিডনির কোনো সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অক্টোবর 2024-এ দেখে রাখার চেষ্টা করবেন, কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার জায়গাটা। পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে অত্যন্ত ভালো ফলাফল দেবে কিন্তু অক্টোবর 2024-এ। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু দুশ্চিন্তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের হতে পারে, সেখানে কিন্তু বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি ভালো ফল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে অক্টোবর 2024-এ কিন্তু প্রদান করবে। যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই সময় অ্যাংজাইটি বা আপনার যদি কোনো হাইপার টেনশন জাতীয় সমস্যা থাকে সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন, কারণ ব্লাড প্রেশার জনিত সমস্যাটা কিন্তু একটু ফ্র্যাকচুয়েট করতে পারে। বা অনেক ক্ষেত্রে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্যালসিয়াম, হাড়ের কোনো সমস্যা এই জায়গাগুলো হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে, এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। তখন দেখবেন আপনাদের পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দিচ্ছে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার কিছু দুশ্চিন্তা থাকলেও স্পাউসের কিন্তু আলটিমেটলি শারীরিক ক্ষেত্রে বেটার কিছু ফলাফল উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে অক্টোবর 2024-এ কিন্তু প্রদান করবে। রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো আপনাদের যাদের কিন্তু কোনো রকম ডাস্ট অ্যালার্জি আছে, কোনো রকম কিন্তু কোনো অন্যরকম কোনো অ্যালার্জির প্রবণতা আছে সেই জায়গায় একটু সাবধান, কারণ অ্যালার্জেটিক প্রবণতা এখন কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, বা অনেক ক্ষেত্রে এমন হতে পারে স্কিন ডিজিজের সমস্যা কিন্তু এখন বৃদ্ধি পেতে পারে। রেবতী নক্ষত্রের মানুষের নার্ভের কিছু সমস্যা এখন রেবতী নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে। তবে রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু স্পাউসের হেলথের দিকটা অত্যন্ত ভালো ফলাফল দেবে। আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা পূর্বের তুলনায় এখন ভালো ফলাফল দেবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও রেবতী নক্ষত্রের মানুষের কিছু দুশ্চিন্তা মুক্তির জায়গা সেটা কিন্তু অক্টোবর 2024-এ অবশ্যই থাকতে চলেছে। তবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে রেবতী নক্ষত্রের মানুষকে। এবার মীন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্রের জায়গা, কারণ এটা নিয়ে একটা বিশেষ দুশ্চিন্তা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। আপনি কর্মক্ষেত্রের জায়গায় প্রচুর বিবাদের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, আননেসেসারি আপনার উপর কিন্তু বেশ কিছু কাজের চাপ তুলে দেওয়া হচ্ছে, অন্যায় কোনো কাজের দায়িত্ব আপনাকে কিন্তু নিতে হচ্ছে, এবং সর্বোপরি এই মুহূর্তে কিন্তু বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও একটা ডিস্টারবেন্স মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন 4th হাউসে মঙ্গলের অবস্থান এবং সেখান থেকে আপনাদের তৃতীয় ভাবে কিন্তু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যাওয়া, আপনি কিন্তু এই সময় কর্মক্ষেত্রের জায়গায় নিজের প্রভাব প্রতিপত্তির জায়গা বৃদ্ধি করতে পারবেন। যদি আপনার সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকে বা আপনার কালিগসের দ্বারা আপনার যদি কোনো অন্যায় হয়ে থাকে তার একটা প্রতিবাদ আপনি কিন্তু গড়ে তুলতে পারবেন, এবং এই সময় আপনার কথার কিন্তু ভ্যালু তৈরি হবে আপনার কর্মক্ষেত্রের জায়গায়। কিন্তু প্রধানতম যে সমস্যাটা থাকবে কিছু ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের অন্যায়ভাবে তাদের প্রমোশন হয়তো ডিউ থাকতে পারে, তাদের কিন্তু ইনক্রিমেন্টের জায়গা কোনোভাবে আটকে রেখে দেওয়া হতে পারে, বা অনেক ক্ষেত্রে কোনো অ্যালাউন্সের জায়গা কিন্তু যদি থাকে সেটা কিন্তু অন্যায়ভাবে আটকে রেখে দেওয়া হতে পারে। এই জায়গা নিয়ে কিন্তু একটুখানি সমস্যা হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় মীন রাশির জাতক জাতিকাদের। তবে কর্মক্ষেত্রের জায়গার কিছু রেকগনিশন রিওয়ার্ডের জায়গা কিন্তু অবশ্যই থাকবে অক্টোবর 2024-এ।
নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আমি মীন রাশির জাতক জাতিকাকে বলবো, হ্যাঁ, যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অক্টোবর 2024-এ অত্যন্ত ভালো থাকবে এবং দূরবর্তী স্থানে কিন্তু এখন নতুন চাকরি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং অনেক ক্ষেত্রে যেমন হতে পারে, আপনি যদি পুরনো কোনো কোম্পানিতে কোনো সময় যোগাযোগ করে থাকেন, সেখান থেকেও এই মুহূর্তে কিন্তু কিছু যোগাযোগ আপনার সঙ্গে করা হতে পারে। কোনো জায়গা থেকে যদি অফার লেটার পাওয়ার মতন কিছু সিচুয়েশন থাকে, সেটাও কিন্তু আপনি প্রাপ্ত করবেন নতুন কর্মপ্রাপ্তির জন্য। শুধু যেটুকু বললাম সেটা কিন্তু মাথায় রাখার চেষ্টা মীন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্র নিয়ে কিন্তু অবশ্যই করবেন। তবে যে সকল মীন রাশির জাতক জাতিকারা কোনো ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন, যে কোনো কর্পোরেশনের জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, কোনো ইন্স্যুরেন্স সেক্টরে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির কিছু জায়গা আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। এবং আইটি রিলেটেড কোম্পানি, হার্ডওয়্যার, অ্যানিমেশন নিয়ে যারা কাজ করছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা মীন রাশির জাতক জাতিকাদের হবে। এবং এই সকল জায়গায় কিন্তু চাকরি পরিবর্তন বা চাকরি শিফটিং যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শিফটিং হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। তবে একটা জায়গা কিন্তু মাথায় রাখবেন, এই মাস থেকে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যারা করছিলেন তাদের কিন্তু আবার পুনরায় চাকরিতে বা কর্মস্থলে গিয়ে কাজ করার মতন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে। জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা মীন রাশির জাতক জাতিকারা করবেন। যারা ক্যাম্পাস ইন্টারভিউ দিতে চাইছেন, তাদের হয়তো ইন্টারভিউ খুব ভালো হবে, কিন্তু সিলেকশন প্রসিডিওর কিন্তু পরের মাসে হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আপনার সিলেকশনের জায়গাটা কিন্তু বেটার থাকবে, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু নেই। নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমি প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলে দিই, এ মাসে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকে। যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন, যারা অলরেডি কিন্তু কারেন্ট কাম অর্গানাইজেশনে কোনো রিজাইন দিয়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। কিছু ক্ষেত্রে এই মাসে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায়, আপনার প্রভাবের জায়গা, আপনার দায়িত্বের জায়গায় জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। নতুন চাকরি প্রাপ্তি সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ফ্রেশার্স যারা রয়েছেন পূর্ব ভাদ্রপদের, তাদেরও কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে স্পেশালি বলবো, কিছু কারণে অন্যায়ভাবে আপনার কিন্তু কোনো ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আটকে রাখা হতে পারে, বা অনেক ক্ষেত্রে এমন হতে পারে আপনাকে কিন্তু অন্যায়ভাবে কোনো জায়গায় কোনো মানে ট্রান্সফারের সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে পারে। হয়তো আপনি কলকাতা ব্রাঞ্চে ছিলেন, এখন আপনাকে কিন্তু মুম্বাই ব্রাঞ্চে ট্রান্সফার করা হলো, এই রকম কিছু জায়গা কিন্তু তৈরি হতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করবেন। তবে কর্মক্ষেত্রে কিন্তু কোনো অন্যায়ের কিন্তু এখন বিরুদ্ধে আপনি কিন্তু অবশ্যই গর্জে উঠতে পারেন, যে জায়গাটা কিন্তু আপনার জন্য ভালো ফলাফলই প্রদান করবে। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো, ইন্টারভিউ হওয়ার খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। পুরনো ইন্টারভিউ থেকে জব প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের থাকতে চলেছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় আননেসেসারি বিবাদ অশান্তিটাকে এড়িয়ে চলার চেষ্টা রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু করবেন। জবলেস সিচুয়েশনে যেই সকল রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা, বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনা অক্টোবর 2024-এ কিন্তু থাকতে চলেছে। চলে আসি মীন রাশি সাপেক্ষে কিন্তু তাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথম সমস্যা হচ্ছে বিজনেসে প্রচুর ইনভিজিবল এনিমিস কিন্তু হয়ে গেছে বিজনেস ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের, এবং তারা কিন্তু আপনার পেছনে আপনার বিজনেস নিয়ে সমালোচনা করছে, বিজনেসটাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা তাদের মাধ্যম দিয়ে কিন্তু রটছে। এবং অনেক ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন হয়ে আছে, কারণ বিজনেস ভালো থাকলেও ইনভেস্টমেন্টের কারণে বিজনেসের ডেভেলপমেন্টটা মীন রাশির জাতক জাতিকারা কিন্তু নিয়ে আসতে পারছেন না, বা এমনও অনেক সমস্যা আছে, অনেকের কিন্তু বড় ইনভেস্টমেন্ট করেও লস আপনার হয়ে গেছে, যেখান থেকে নতুন ইনভেস্টমেন্ট করলে হয়তো আপনি পুনরায় বিজনেস ক্ষেত্রে বেটার কিছু ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তো এখানে কিন্তু মীন রাশির জাতক জাতিকাকে বলে রাখি, রবি কিন্তু মোটামুটি মাসের 17 তারিখের পরবর্তী সময় আপনার সপ্তম ভাব থেকে আপনার অষ্টম ভাবে কিন্তু সঞ্চার করে যাবে। এই যে অষ্টম ভাবে সঞ্চার করে যাওয়া বৃহস্পতি আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক ডিসিশন নেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন থাকবে, কারণ হঠকারী সিদ্ধান্ত বিজনেসে নিতে গিয়ে সেখানে কিন্তু কিছু সমস্যা মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি হতে পারে। কিন্তু যারা কিন্তু বিশেষত কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, শনি এবং তার সঙ্গে বৃহস্পতি উভয় প্ল্যানেটের কিন্তু রেট্রোগ্রেড মোশনে অবস্থান, একজন দ্বাদশ ভাবে থাকছে, একজন কিন্তু তৃতীয় ভাবে থাকছে। মঙ্গল 4th হাউস থেকে কিন্তু যথেষ্ট প্রভাবশালী হয়ে অবস্থান করছে মীন রাশি সাপেক্ষে। সেক্ষেত্রে আমি মীন রাশির জাতক জাতিকাদের বলবো, যারা কিন্তু বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ইনভেস্টার যারা কিন্তু খুঁজছিলেন, তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। পার্টনারশিপ বিজনেস নিয়ে যারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন, তারা সেই সকল সমস্যা থেকে কিন্তু নিজেদেরকে মুক্তি করতে পারবেন। এবং এই মুহূর্তে কিন্তু বিজনেসে মীন রাশির জাতক জাতিকাদের ঋণের বোঝা থেকে কিন্তু কিছুটা কমাতে পারবেন। এখানে কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। তবে শত্রুতার যে সমস্যা বা আপনার পেছনে শত্রুতার যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু থাকবে অক্টোবর 2024-এও মীন রাশি সাপেক্ষে বিজনেস ক্ষেত্রের জায়গায়।
আর একটা জায়গা মীন রাশির মানুষকে কিন্তু বলে দেবো, এই মাসে দেখবেন পারিবারিক ক্ষেত্র থেকেও আপনি কিন্তু বিজনেসে বেশ কিছু সাপোর্ট সেটা কিন্তু পাচ্ছেন। পরিবারের কোনো আত্মীয় বা পরিবারের কোনো বন্ধুর মাধ্যমে আপনি কিন্তু বিজনেসে বেশ কিছু অর্থের জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। যারা বিশেষত গ্রসারি রিলেটেড আইটেমের বিজনেস করছেন, বিভিন্ন রকম সারের বিজনেস যারা কিন্তু করছেন, বা যে কোনো ক্ষেত্রে জৈব সারের বিজনেস যারা করছেন, বা অনেক ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন ট্যুরিজম সেক্টরে বিজনেস করছেন, রেস্টুরেন্ট রিলেটেড খাবার দাবার রিলেটেড বিজনেস যারা করছেন, যারা বিভিন্ন রকম হোম ডেলিভারি ফুডের বিজনেস যারা কিন্তু করছেন, কোনো কেক পেস্ট্রি এরকম জিনিসের বিজনেস যারা করছেন, মেডিকেল কোনো শপের বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে। যারা কিন্তু বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজি সেন্টার এই রকম ধরনের বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অক্টোবর 2024 কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন এবং আপনি ধরুন বিজনেস করছেন, কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের বিজনেস করছেন, কোনো রকম কোনো গাড়ির বিভিন্ন রকম যন্ত্রাংশের বিজনেস যারা কিন্তু করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো ফলাফল অক্টোবর 2024 বিজনেস ক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো, নতুন ইনভেস্টমেন্ট কিন্তু এই মাসে আপনার হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু রেপুটেশনের জায়গা সেটাও কিন্তু কিছুটা বিল্ড আপ হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের। তবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের, কারণ আপনার সিদ্ধান্তেই আপনি কিন্তু বিজনেসে বড় বিপদ ডেকে আনতে পারেন। এই জায়গাটা অক্টোবর 2024 সতর্ক থাকবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো, বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রচারের জায়গা ভালো থাকবে, বিজনেস ক্ষেত্রে এক্সপ্যানশন আপনাকে দেবে, আপনার কিন্তু পূর্বের তুলনায় এখন কিন্তু প্রফিটের জায়গাকে বৃদ্ধি করবে। বিজনেসে আপনি এখন কিন্তু পারিবারিক সাপোর্ট সেটাও কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে কোথাও গিয়ে বিজনেসের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা, বা আনএক্সপেক্টেডলি আপনার কিন্তু বেশ কিছু পেমেন্ট কিন্তু আটকে গিয়ে আপনাকে 2-4 দিনের জন্য কিন্তু একটু টেনশনের মধ্যে পড়তে হতে পারে। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো, বিজনেস ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন লেভেল অত্যন্ত ভালো হবে। ক্লায়েন্টের সঙ্গে এখন কিন্তু আপনার সম্পর্কের জায়গা সেটা কিন্তু উন্নতি হতে চলেছে। বা যারা কিন্তু বিশেষত রেবতী নক্ষত্রের মানুষ কোনো স্টক মার্কেটিং এর বিজনেস করছেন, কোনো জিনিসকে স্টক করে পরে যেগুলো যদি বিক্রি করার মতন বিজনেস করছেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন, এবং এই মুহূর্তে কিন্তু আপনি স্টক খালি করে আপনার কিন্তু বেশ কিছু প্রফিটের জায়গা সেটা বৃদ্ধি করতে পারেন অক্টোবর 2024। এবার মীন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু সেলফ প্রফেশনের জায়গা। প্রথমেই সেলফ প্রফেশনের জায়গায় আমি কিন্তু বলবো মীন রাশি যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, কারণ যারা আর্টিস্ট রয়েছেন, স্টেজ পারফরমেন্স শিল্পী রয়েছেন, গান নাচ বাজনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, বা যে কোনো শৈল্পিক কাজের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা মাস হতে চলেছে। কারণ এই মাসে কিন্তু শিল্পীর মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আয় ইনকামের ক্ষেত্র যেমন বৃদ্ধি হচ্ছে, আপনাদের নামের প্রচারও কিন্তু এখন অত্যন্ত ভালো হবে, এবং আপনার কাজটাও কিন্তু এই মুহূর্তে মানুষের সামনে বেশ কিন্তু রেকগনাইজড হওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে যারা কিন্তু অন্যান্য প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই মাসটা একটু কিন্তু ঢিলে ঢালা যেতে পারে, যেখানে কিন্তু নতুন ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু কম আসতে পারে। নতুন ক্লায়েন্ট কিন্তু খুব একটা হয়তো আপনি মিট আপ এখন করতে পারবেন না, বা এই মুহূর্তে যেটা হতে পারে আপনাদের কিন্তু ক্লায়েন্ট মিট আপ হলেও খরচের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করে দেবে। বিশেষত যারা সেলফ প্রফেশনে রয়েছেন, কোনো ডক্টরস, লয়ার, যারা কিন্তু কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টে রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু বিশেষত বলবো এই রকম জায়গায় কিন্তু নতুন ক্লায়েন্ট বেস কিন্তু বা নতুন ক্লায়েন্টের সংখ্যা কমতে পারে, যেখান থেকে আপনার ইনকাম হয়তো একটু কিছু কম হওয়ার সম্ভাবনা অক্টোবর 2024 অবশ্যই কিন্তু থাকতে পারে। তবে মীন রাশি যারা কিন্তু কোনো টিউশনি প্রফেশনের সঙ্গে রয়েছেন, যারা নতুন স্টুডেন্ট যারা কিন্তু অ্যাড করতে চাইছিলেন, তারা কিন্তু কিছু সাকসেস পেতে পারেন, এবং আপনি কিন্তু এখন নতুন কিছু স্টুডেন্ট সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অক্টোবর 2024 কিন্তু থাকতে চলেছে। আরেকটা জায়গা থাকবে, যারা কিন্তু বিশেষত কোনো শেয়ার মার্কেটিং এ যারা কিন্তু কাজ করছেন, কোনো ট্রেডিং এ যারা কিন্তু কাজ করছেন, তারা বেশ কিছু ভালো ফলাফল অক্টোবর 2024 মীন রাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। এবার মীন রাশির একটু পড়াশোনার জায়গাটা বলে দিই। দেখুন, দ্বাদশ ভাবে শনির অবস্থান এবং লগ্নের সপ্তমে রাহু কেতুর অবস্থান মীন রাশির জাতক জাতিকা বা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা খুব একটা কিন্তু ডেভেলপ হতে দিচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অত্যন্ত ভালো স্টুডেন্ট হয়েও কিন্তু অত্যন্ত খারাপ রেজাল্ট তারা করে ফেলছে। পড়াশোনার ক্ষেত্রে একটা মানসিক ডিস্ট্রাকশন বাচ্চাদের মধ্যে বা হায়ার এডুকেশনের মানুষদের ক্ষেত্রেও রয়েছে, কারণ হায়ার এডুকেশনের মানুষরা এখন কিন্তু কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্স পাচ্ছেন না, মানসিক একটা বিশৃঙ্খলতার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে, বন্ধু বান্ধবদের থেকে সঠিক সাপোর্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন না। তো প্রত্যেক ক্ষেত্রেই মীন রাশি জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রের মানুষদের বেসিক লেভেল এডুকেশনটা কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে অক্টোবর 2024, কারণ মঙ্গল 4th হাউসে থাকবে, যেখানে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল আপনারা কিন্তু অক্টোবর 2024 বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু পাবেন। কিন্তু হায়ার স্টাডিজের যে সকল স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে কনফিডেন্সের অভাব থাকবে। আপনি ধরুন কোনো ফাইনাল সাবমিশন করতে চাইছেন, কোনো পরীক্ষা দিতে চাইছেন, কোনো পরীক্ষা আপনি এখন এই মুহূর্তে অ্যাপিয়ার হতে চাইছেন, আপনি প্রচুর পড়াশোনা করেও মন থেকে কিন্তু কনফিডেন্স পাবেন না, মনের মধ্যে কোথাও একটা কনফিউশন থেকে যাবে যে আমি যেটা দিচ্ছি সেটা আমি পারবো তো, বা আমি সিলেকশন হতে পারবো তো, এই রকম দুশ্চিন্তা কিন্তু আপনাকে বারবার করে ডিস্টার্ব করতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় থাকবেন, এবং সমস্ত রকম নেগেটিভিটি ঝেড়ে ফেলে দিয়ে পজিটিভভাবে আপনি কিন্তু পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করুন, অ্যাপিয়ার হন, তাতে কিন্তু আপনার পাস হওয়ার সম্ভাবনা অত্যন্ত মাত্রায়
মাত্রায় বৃদ্ধি করবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে হায়ার স্টাডিজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকেন। এবার মীন রাশির জাতক জাতিকাদের একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, শনির সাড়ে সাথে আপনাকে কিন্তু আত্মীয় স্বজনের কাছে একদম বিষ করে তুলেছে। অনেক আত্মীয় স্বজন যাদের সঙ্গে আপনার কিন্তু অত্যন্ত সুসম্পর্ক ছিল, তারাও কিন্তু এখন আপনাকে শত্রুর নজরেই দেখে এবং সবাই ভাবছে আপনি কিন্তু তাদের কোনো ক্ষতি করতে চাইছেন। এই রকম একটা সমস্যার মধ্যে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন। তবে অক্টোবর 2024-এ ভাই বোনের সঙ্গে কিন্তু খারাপ হয়ে যাওয়া সম্পর্ক বা ভাই বোনের সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার হয়ে থাকে, সেখান থেকে কিন্তু ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। কম্পারেটিভলি পেরেন্টসের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা বেটার থাকবে অক্টোবর 2024-এ। 17 তারিখ পর্যন্ত সময় আমি কিন্তু বলবো স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স মীন রাশির জাতক জাতিকাদের দেবে এবং স্পাউসের সঙ্গে আননেসেসারি কিছু বিবাদ আপনার হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। অতএব এই মাসটা কিন্তু 17 তারিখ পর্যন্ত সময় স্পাউসের সঙ্গে কিন্তু যতটা পারবেন হাম্বেলি কথা বলার চেষ্টা করবেন, তার মতামতকেও সম্মান দেওয়ার চেষ্টা মীন রাশির মানুষের কিন্তু অবশ্যই করা উচিত। এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অষ্টম ভাবে রবির অবস্থান থাকছে। সন্তানের ক্ষেত্রেও আমি কিন্তু বলবো সন্তানকে কন্ট্রোল করতে যাবেন না, তার মতামতকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024-এ থাকবে এবং সন্তানকে কন্ট্রোল করতে গেলে বেশ কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। তবে অনেকদিন পর মীন রাশির কিন্তু সম্পর্ক বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত বেটার ফল দেবে। বিবাহের কিছু সংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। তবে বিবাহের ক্ষেত্রে আমি কিন্তু মীন রাশির মানুষকে বলবো, যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো কাউকে যদি ফাইনাল হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়ে থাকে, তার সঙ্গে কমিউনিকেশনটা কিন্তু খুব সফট কমিউনিকেশন করার চেষ্টা করবেন। অতিরিক্ত কিউরিসিটি তার উপর দেখাতে যাবেন না, তাতে কিন্তু সেই সম্পর্ক আবার ভাঙার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ বিবাহের জন্য কিন্তু ভালো যোগ অবশ্যই থাকছে, কিন্তু আপনাকে কিন্তু কথা বলার উপর সংযত কিন্তু থাকা উচিত। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফলাফল আপনাকে দেবে এবং এই সময় কিন্তু আপনি আপনার লাভ পার্টনারকে যথেষ্ট বেশি সময় সেটা কিন্তু দিতে পারবেন। এবং এখন কিন্তু অনেক ক্ষেত্রে পুরনো কোনো সম্পর্কে যদি আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কমিউনিকেশন গ্যাপ থাকে, সেই কমিউনিকেশন গ্যাপও কিন্তু আপনি কমিয়ে আনতে পারবেন এবং অনেক ক্ষেত্রে পুরনো কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে নতুন করে কিন্তু রিকমিউনিকেশন হওয়ার একটা সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর 2024-এ কিন্তু তৈরি হতে চলেছে। ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।